আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আমি আসলাম, সেটা হচ্ছে একাগ্রতাটা মিস করা। পড়তে পড়তে হঠাৎ করে মাইন্ডটা চঞ্চল হয়ে যায় আর ফোকাসনেস ঠিক রাখতে পারি না। দুটো কথা বলবো, কি করে ফোকাসনেস বাড়ানো যেতে পারে আর কি করে আমরা জিনিসপত্র, আমাদের পড়াশোনা, সেটা আমরা মনে রাখবো। হাউ টু ইমপ্রুভ আওয়ার মেমোরি অ্যান্ড হাউ টু কনসেন্ট্রেট। দেখো, আমাদের টোটাল 24 আওয়ার্সের মধ্যে আমরা অনেকজন বাচ্চা আছি, আমরা অনেক ছাত্রছাত্রী আছি যারা প্রায় 14 ঘন্টা পড়ি, কিন্তু এই 14 ঘন্টা যারা পড়ি তারা কি কমপ্লিট একাগ্রতা নিয়ে পড়তে পারি? কি হয়, আমাদের ফোকাসনেস একটা পিক নেয়। তো আমাদের বুঝতে হবে যে ফোকাসনেস আমরা কতটুকু রাখতে পারি। 15 থেকে 20 মিনিট পড়ার পর তারপরে একটা ব্রেকডাউন করে। তাহলে আমাকে বুঝতে হবে ওই ফোকাসনেসের টাইমটা কখন। যখন পিকটা হবে, দ্যাট ইজ দ্য টাইম, যে সময়টা আমি যদি 15 মিনিট পড়ি তাও কিন্তু সেটা খুব এফেক্টিভ হবে। এটা ফার্স্ট। তাহলে আমাকে বুঝতে হবে। আর প্রত্যেকটা স্টুডেন্টের এই ফোকাসনেসের পিকটা ডিফার করে। তাহলে নিজেকে প্রশ্ন করো, কোন সময়টা তোমার ফোকাসনেসের পিকটা হয়? নাম্বার 1। নাম্বার 2, নিজেকে সবসময় প্রশ্ন করো, যা তুমি পড়লে সেটা নিজেকে প্রশ্ন করো। ধরো তুমি পড়লে দ্য স্টাডি অফ, হোয়াট ইজ দ্য স্টাডি অফ ইনসেক্ট। বইয়ে লেখা আছে দ্য স্টাডি অফ ইনসেক্ট ইজ এন্টোমোলজি। এটা বইতে লেখা আছে স্টেটমেন্ট। ইউ আস্ক ইউরসেলফ, তুমি নিজেকে প্রশ্ন করো, হোয়াট ইজ দ্য স্টাডি অফ ইনসেক্ট। দেখো, যখন তুমি নিজেকে প্রশ্ন করবে, তোমার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স বলে সেরিব্রামের একটা পোর্শন আছে, সে কি করবে, মেমোরি সেন্টারকে স্টিমুলেট করবে। তখনই মেমোরি সেন্টার থেকে তোমার উত্তরটা আসবে। প্রশ্ন উত্তর কোনো টিচার জিজ্ঞেস করবে তোমাকে, তার আগে তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে। সেকেন্ড। থার্ড, পুরো চ্যাপ্টারটাকে তোমাকে ছোট ছোট পার্টসে ভাঙতে হবে। একসাথে পুরো চ্যাপ্টার পড়লে তোমার কিছু মনে থাকবে না। তাহলে তোমাকে কম্পার্টমেন্টে ভাবতে হবে, এটাকে বলা হয় কম্পার্টমেন্টালাইজেশন। ফাইন। তো ছোট ছোট টপিকগুলোকে তুমি মনে রাখবে, মনে রেখে যখনই পড়বে তখন হাঁটতে হাঁটতে পড়বে, চলতে চলতে পড়বে। তাতে কি হবে, ব্রেন থেকে একটা ফ্যাক্টর রিলিজ হয়, তার নাম হচ্ছে BDNF, ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর। এটা যখন তুমি হাঁটবে দেখবে তোমার মুখস্থ তাড়াতাড়ি হচ্ছে। আর রিদমে পড়বে সবসময় একটা রিদমে পড়বে। যেমন উপতা ফ্যাগুয়া, এটা কি, এটা হচ্ছে 12th ক্র্যানিয়াল নার্ভস। তাহলে কি বললাম, উপতা ফ্যাগুয়া, একটা রিদমে পড়লাম। ঠিক এই 5টা সিচুয়েশনস মাথায় রেখো, তোমরা ইমপ্রুভ করবে তোমাদের মেমোরিজ।